এবার মুখকে যদি বলেন আমারে ভয় পা, মুখে বলবে যে আমি তোরা ভয় পাই না, হাতও আমারে ভয় পাই না, তো ভয় পাস কারে? আল্লাহকে। তখন আপনাকে বলতে হবে আমি আমার ভিতরে ইত্তাকুল্লাহ, রবের ভয় নিয়ে আসলাম। অমুক তুই জবান বন্ধ কর আল্লাহর ভয়ের কারণে। বলেন সুবহান। আমার আওয়াজ কি সবাই ক্লিয়ার শুনতেছেন? বা একটু আওয়াজ দেন, শুনতেছেন? এগুলো বুঝার দরকার, কারণ আপনি দেখবেন না বুঝে 10 বছর পথ হাঁটতে পারবেন, বুঝে 1 বছর আপনি 10 বছরের কাজ করে ফেলতে পারবেন। পড়ালেখা বুঝতে হয়, বুঝলেই শিখা হয়। রমজানের রোজা দিয়েছেন, এই রোজা থেকে আপনি আমি কি কি উপকার পাইতে পারি? দেখেন, যাদের বদঅভ্যাস আছে বিভিন্ন নেশার, রমজান মাস থেকে শিক্ষা নিয়ে তারা কিন্তু নেশাও ছেড়ে দিতে পারে। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? আরেকটু জোরে বলি। এই রমজান মাসে সারা দিনে অন্য মাসের তুলনা কি রাগ আসলো কি রাগ করেন, ঝগড়া করেন? বলেন না, করেন? অন্য মাসে টুপি না থাকলেও একটা মাসে কম বেশি সবার মাথায় টুপি থাকে। কোন মাস? অন্য মাসে মসজিদে মুসল্লি তেমন না গেলেও একটা মাসে বেশি যায়। জোরে বলেন না। অন্য মাসে বেশিক্ষণ রোজা না, অজু না থাকলেও অন্তত রমজান মাসে একটু বেশিক্ষণ অজু থাকে। কোন মাস? সব মাসের মধ্যে রমজান মাসের মধ্যে একটু মানুষ ভদ্র হয় বেশি। আল্লাহ কেন দিলা? রব বলে যে এই রমজান থেকে তুমি শিক্ষা নাও, বাকি 11 মাস সেটা জীবনে বাস্তবায়ন করতে থাকো। কেমন রোজা? আল্লাহ তাআলা কোরআনে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। হে আমার বান্দারা, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতেরা, রব বলছেন রোজা শুধু তোমাদেরকে দিই নাই, তোমাদের পূর্ববর্তী যারা আমার বান্দারা ছিল তাদেরকেও আমি রোজা দিয়েছিলাম। তবে ওনাদের রোজা আর আমাদের রোজা আসমান জমিন পার্থক্য। ওনারা একদিন চাকরি করলে একদিনের বেতন পেত, আর আল্লাহ তাআলা আমাদের উপর এমন দয়া করেছেন এক রাতের চাকরি করলে 1000 মাসের ইবাদতের চাকরির বেতন দিয়ে দিচ্ছে। রমজান এমন একটি রহমতওয়ালা মাস, এই রমজানের প্রত্যেকটি নফল ইবাদতকে আল্লাহ দয়া করে ফরজের মতো সম্মান দান করেন। শুনি নাই, আরো জোরে। রমজানের ছোট্ট ছোট্ট নফল কাজকেও ডান কাঁধের ফেরেশতা লেখার সময় এমন সওয়াবের পাহাড় পরিমাণ লেখে, দেখতে মনে হয় ফরজ ইবাদত করেছে। আর এক একটা ফরজকে আল্লাহ তাআলা দয়া করে 70টা ফরজের সওয়াবের মতো লিখে দেয়। তো রমজান হচ্ছে নিয়ামত লুটে পুটে নেওয়ার সুবর্ণ একটা সুযোগ। এটার নাম মাহে রমাদান। বিভিন্ন দেশে রমজান মাস আসলে জিনিসের দাম, বলেন না ভাইয়া, বিভিন্ন দেশে রমজান মাস আসলে জিনিসের দাম। আর আমরা এমন সৌভাগ্যবান, যার যার আমল তার। তবে একটা কথা মনে রাখবেন, কিছু বিষয় মানতে না চাইলেও বাস্তব। যেমন একদিন মরতে হবেই হবে, মানতে না চাইলেও মরতে, জোরে বলেন না, মানতে না চাইলেও মরতে, ইচ্ছা না করলেও কবরে যেতে, মনে 1000 ভয় লাগলেও সবাই মাটি চাপা দিবে। এখানে আপনার আমার ইচ্ছা অনিচ্ছার কোনো সুযোগ, কেউ এসে জিজ্ঞেস করবে না হোয়াট ডু ইউ লাইক, কি তুমি পছন্দ করো একটু আমাকে বলো, আমি সেই হিসাবে কাজ করি, এই সুযোগ। তবে আমি এখানে একটা কথা বলতে চাই, দিন দিন জিনিসের যে দামটা বাড়তেছে, এইটার পিছনে মূলত যাদের হাত, বড় বড় রাঘব বোয়াল যারা আছে, ধরতে হলে আগে তাদেরকে ধরতে হবে।
কারণ 10 টাকার জিনিস একজনের কাছে উনি বিক্রি করলো 12 টাকা, আরেকজন ওনার থেকে কিনলো 13 টাকা, তো ওই 13 টাকা থেকে আরেকজন কিনলো 15 টাকা, ওই 15 টাকা থেকে আপনি এনে কিনলেন 20 টাকা, তো আপনি তার 15 টাকায় বিক্রি করতে পারবেন না, কারণ আপনার কিনাই পড়ছে 20 টাকা, আপনি বিক্রি করবেন 24 টাকা। আমি আপনার থেকে 25 টাকায় নিয়ে আমার এলাকায় বিক্রি করব 30 টাকা, ছিল 10 টাকা হয়ে গেল 30 টাকা। আমি মনে বুঝাতে পারি না মনে কথাটা। আবার সেখানে যাতায়াত খরচের একটা বিষয়, লেবারের ভাড়ার একটা বিষয়, পরিশ্রমের একটা বিষয়। সেজন্য মূল জায়গায় যতক্ষণ হাত দেওয়া না যাবে, আপনার এলাকায় যারা ভ্যান গাড়িতে বিক্রি করে তাদের কুমও কত, কামাইও কত। আমার কথায় মনে কষ্ট পাচ্ছেন আপনারা? এই রাস্তায় যিনি বিক্রি করছেন ভ্যান গাড়িতে, ওনার কুমও কত, বিক্রিও কত। উনি হয়তো আজকে ভ্যান গাড়িতে যে খাবারগুলা তুলেছে, কারো থেকে না কারো থেকে লোন নিয়ে ওই টাকা দিয়ে কিছু বিক্রি করার জন্য তুলছে। এদের মতো 100 জনকে কোমর বাংলা কিচ্ছু হবে না। যারা বড় বড় রাগব বোয়াল বসে আছে, যতক্ষণ পর্যন্ত ওনারা স্নেহশীল না হবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু সম্ভব। এই স্নেহশীল হওয়ার জন্য যে চিন্তার দরকার, এই চিন্তাটা যে মানুষের মনের ভিতর বসাই দিতে পারে, এই ধর্মের নামই ইসলাম। ইসলাম কেন দরকার? ইসলাম এই কারণেই দরকার। শুনুন, ওলামায়ে কেরামের জবানে আপনারা বারবার শুনে থাকেন, শুধু একটু স্মরণ করিয়ে দিচ্ছি। একবার বলি আলহামদুলিল্লাহ। নবীর উম্মত বসে আছেন, এটা প্রমাণ করার মতো আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম কত সুন্দর। মদিনার বাজারে নবীজি রহমাতুল্লিল আলামিনের একটা সাহাবীর দোকানে একটা অন্য ধর্মের মানুষ জিনিস কিনতে গিয়েছেন। পড়ন্ত বিকেল, দোকান বন্ধ করার সময় প্রায়। আল্লাহ রসুলের সাহাবা বিক্রেতা হিসেবে দোকানে বসা। ওই ইহুদি এসে একটা জিনিস পছন্দ করলেন। আল্লাহ রসুলের সাহাবা বললেন, ভাই আপনি যে জিনিসটা আমার দোকান থেকে কিনতে চাচ্ছেন, একই জিনিসটা সামনের দোকানে আছে। শুনি নাই, মন মতো হয় নাই। আর একটু মহব্বতের আওয়াজে, ভাইয়া আপনি যে জিনিসটা আমার দোকান থেকে কেনার জন্য পছন্দ করেছেন, ঠিক একই জিনিসটা সামনের দোকানে আছে। আপনার যদি কষ্ট না হয়, ওই সামনের দোকান থেকে জিনিসটা ক্রয় করলে ভালো হয়। ওই ক্রেতা আল্লাহ রসুলের সাহাবীর কথাটা শুনে ওই দোকানে চলে গেলেন, সুন্দর মতো জিনিসটা কিনলেন। কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন থেকে গেছে, কোন বিক্রেতা তো কাস্টমার ছাড়তে, বরংস অন্যের ক্ষতি করে হলে হোক অথবা নিজের লস দিয়ে হলে হোক মানুষ কাস্টমার ধরে রাখার চেষ্টা করে, এটাই তো সবাই জানে। কিন্তু উনি কেন পাঠাই দিলেন, কারণটা আমার জানতে হবে। ওই ক্রেতা আবার আসলেন আল্লাহ রসুলের সাহাবীর সে দোকানে, এসে বললেন, ভাই আপনি যেভাবে বলেছেন আমি সেইভাবে জিনিসটা পেয়েছি, তবে আমার মনের মধ্যে একটা প্রশ্ন, আপনি চাইলে আমার কাছে বিক্রি করে লাভটা আপনি করতে পারতেন, ওনাকে দিলেন কেন? তখন আল্লাহ রসুলের সাহাবা বললেন, ভাই আজকের সারা দিনের জন্য আমার পরিবারের মুখে আহার তুলে দেওয়ার জন্য যতটুক অর্থের দরকার, আমার আল্লাহ আজকের জন্য আমাকে ততটুক দান করে দিয়েছে, আমার আর বেশি দরকার। কিন্তু সামনের যে দোকানদার, ওনারও তো পরিবার আছে, ওনার পরিবারের মানুষও তো ওনার অপেক্ষায় বসে আছে, ওনার সন্তানেরা তো ওনার জন্য অপেক্ষা করে বসে আছে, বাবা কিছু আনবে আমরা খাবো। আজকে আমি সারাদিন দেখেছি আমার ভাই কিচ্ছু বিক্রি করতে পারে নাই, সেজন্য আমি আপনাকে ওনার কাছে পাঠিয়েছি, অন্তত 2টা টাকা যেন সে কামাইতে পারে। সুবহানাল্লাহ। বলে যে ভাই আপনি নিজের লাভ নিজে ছেড়ে দিলেন, চাইলে তো সে টাকা জমিয়ে আগামী দিনের জন্য রাখতে পারতেন। তখন আল্লাহ রসুলের সাহাবা বললেন, আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নিজের কল্যাণ করতে চাও অন্যের কল্যাণ করো। সুবহানাল্লাহ। নিজের রিজিক বাড়াতে চাও অন্যের জীবন সহজ করো। সুবহানাল্লাহ। আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন,
সর্বাবস্থায় ওই রবের উপর তাওয়াক্কুল করো যেই রব বিশ্বজাহানের সৃষ্টিকর্তা এবং মালিক। সুবহান। ওই বিক্রেতা আল্লাহ রসুলের সাহাবার এমন সুন্দর ব্যবহার এবং কথা শুনে এমন অবাক হয়েছেন, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এখন আওয়াজটা একটু ছোট হলে চলবে না, সবাই মিলে বলেন এটা কোন ধর্মের শিক্ষা? হয় না আরো জোরে বলেন এটা কোন ধর্মের শিক্ষা? আর একটু মহাব্বতের আওয়াজে বলেন এটা কোন ধর্ম? আমাদের ভিতর নাই, দোষ আমাদের, ইসলামের নয়। আমি জানি আজকে আমার অনেক কথা হয়তো আপনারা কষ্ট পেতে পারেন, তবে আমি প্রথমেই শুরু করেছিলাম যারা লাভ চান তারা শুনবেন, যারা বেশি লাভ চান তারা শুনবেন, যারা চিরস্থায়ী লাভ চান তারা শুনেন। আর যারা বলে যে আমার লাভ লসের দরকার নাই, দুনিয়াতে আসছি খাইয়া দাইয়া চলে যাব, আপনারা না শুনলেও চলবে। তবে যারা সত্যিকার মুমিন তারা বেশি লাভের কথা চিন্তা করে। সুবহানাল্লাহ বলা যাবে? যারা এখন বেশি ব্যবসা করতেছে, মানুষের জীবন কষ্টের মধ্যে ফেলে দিচ্ছে, আগামী দিন কি হবে কার কে কি জানে। এমনও তো হতে পারে আপনার আজকের এই মানুষের উপর জুলুম করে কামানো টাকাটা, ব্যবসার টাকাটা আপনার পরিবারের মানুষের হাজার রোগের সৃষ্টির কারণ হতে পারে। এমনও তো হতে পারে আপনার সন্তানের পিছনে চিকিৎসা করতে করতে আপনার জমানো সব টাকা শেষ হয়ে আপনি ফকির হয়ে যেতে পারেন। এবার আওয়াজ দিয়ে বলেন হিসাব নেবেন কে? সবকিছু দেখছেন কে? ওই আল্লাহকে ভয় করার সুবর্ণ একটা সুযোগের নাম মাহে রমজান। দুপুরবেলা তৃষ্ণা লাগে, বলেন না? ঘরে পানি থাকলেও কি আমরা খাই? কার ভয়ে? আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহ এটা পছন্দ করে। আমার অনেক যুবক ভাইয়েরা রমজান মাস আসার পরে মোবাইল ইউজ অনেকটাই কমাই দিছে। সত্য না মিথ্যা আপনারা বলেন না ভাইয়া? রমজান মাস আসছে, না এখন রমজান মাস, ভাই এটা শুন, না রমজান মাস। তাহলে এই রমজানের কারণে অনেক পাপ কাজ থেকে আমরা দূরে থাকতে পারি। এই রমজান থেকে শিক্ষা নিয়ে বাকি 11 মাস যদি চলতে পারি, আমরা আস্তে আস্তে অমানুষ থেকে মানুষ হয়ে যাব বলি সুবহানাল্লাহ। আমার মেন কনসেপ্টটা হচ্ছে এই জায়গায়, ইসলাম কেন দরকার? নামাজ পড়লাম, মানুষের জায়গা দখল করলাম, আমাকে একটু ভাবতে হবে আমি হয়তো এখনো পাক্কা নামাজি হতে পারি নাই। কারণ যে নামাজি সে কখনো অন্যের জায়গা দখলকারী হতে পারে, যে সত্যিকার হাজি সে কখনো মা বাবার সাথে বেয়াদবিকারী হতে পারে, যে সত্যিকার রোজাদার সে কখনো অন্যের ক্ষতি চাইতে পারে। তাহলে আমি রোজাও রাখলাম, অন্যের নামে বনি দিয়ে বিয়েও ভেঙে দিলাম, তার মানে আমি এখনো রোজাদার হতে। আমি রোজাদার হব কেন? নিজের ভালোর জন্য, নিজের কল্যাণের জন্য। চিৎকার দিয়ে একবার বলি সুবহানাল্লাহ। এবার মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? এই রাস্তার গাড়িগুলো যদি না থাকতো আর একটু মন খুলে বলা যেত। কারণ দেখতেছেন তো অবস্থা, কথা যিনি বলে তিনি জানে, একটু মনোযোগ নষ্ট হইলে কথা ঘুরে যায়, সাইড টক আসলে কথা ঘুরে। এটা আমার না, এটা সবারই হয়। তবে আমি প্রথমেই বলছি, আমি এখানে কোনো ওয়াইজ মাহফিলের জন্য আসি নাই, আমি আসছি শুধু মহাব্বতের কারণে দেখা দেওয়ার জন্য। আমি আপনাদেরকে অন্তর থেকে মহাব্বত করি, যারা ইনভাইট করেছেন তাদেরকে অন্তর থেকে মহাব্বত করি। ওই মহাব্বতের কারণে আমি আসছি। কোনো রাগ টাগ নাই তো আমার উপরে? আওয়াজ দিয়ে বলেন কোনো রাগ টাগ নাই তো? এই মহাব্বত আজীবন থাকবে তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এবার মানুষ হওয়ার ইচ্ছা কার কার আছে? তোলেন, তোলেন না, তোলেন।
ইচ্ছা আছে? এবার হাত নামান। আপনি মানুষ হলে লাভ কি? ভাইয়া মনোযোগ। হাসেন আর যাই করেন, মরা লাগবে। হ্যাঁ, যেমনি যা করেন মরা, ওই মরা যাদের লাগবে তারা শুনেন, যারা আজীবন থাকতে যাবেন না শুনলেও চলবে। অনেকে তো মানুষের জায়গা খাই এমন ভাবে খায়, হ্যাঁ মৈত্যান্ন আল্লাহ আজরাইলে এন ফেঁস দিব দে, হরতুন জিল্লে ফানি বাইর করে, জানি নিলে করে বাইর করিব দে, সিল্লাইলো হাম ওজন অমাত তো সিল্লাইলো হাম। আই এম চরি অবাই মাফ কর। সেজন্য বুদ্ধিমান তারা যারা আগে থেকে নিজের লাকিসকে গোছায় রাখে। এবার আমি বলছি, আপনারা একটু শুনেন। অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে না। এবার বলেন, এই অমানুষের বদঅভ্যাসগুলো আমাদের ভিতর আছে না নাই? বাটপারি 2 নম্বরই আছে না নাই? আওয়াজটা একটু বড় লাগবে। বেয়াদবি আছে না নাই? জুলুম আছে না নাই? মানুষকে কষ্ট দেওয়া আছে না নাই? মানুষের হক মেরে খাওয়া আছে না নাই? মুরব্বীর সাথে বেয়াদবি করা আছে না নাই? বনি দেওয়া আছে না নাই? ফিল লাগানো আছে না নাই? মানুষকে ছোট করা আছে না নাই? রাস্তা বন্ধ, খাবার বন্ধ আছে না নাই? এগুলা যাদের ভিতর থাকে তারা কি মানুষ না মানুষ? এবার আমি প্রশ্ন করব, যার মতো করে উত্তর দিবেন। আমাদের ভিতরে বদঅভ্যাস আছে না নাই? ইমামের ভিতরে আছে, বলেন না? ইমামের ভিতরে, বক্তার ভিতরে, হুজুরের ভিতরে। আগে আমাদেরটা কেন বলছি জানেন? আমি কিছুক্ষণ বার জিন হই মারতে হবো দেখি তার আগে নিজের আর ন হয় আর হই দেব এসব এটা লাগাই। ইমাম সাহেব শুরু করছি, তারপর বক্তাতে সিঁড়ি। ইমাম সাহেবের ভিতরে আছে না নাই? বক্তার ভিতরে, হুজুরের ভিতরে, ক্যামেরাম্যানদের ভিতরে, এবার আপনাদের কাছে বলে ডাক্তারের ভিতরে, ইঞ্জিনিয়ারের ভিতরে, জোরে জোরে, চালকের ভিতরে, কসাইয়ের ভিতরে, ব্যবসায়ীর ভিতরে, তারপরে নেতার ভিতরে, এমপির ভিতরে, চালকের ভিতরে, মাইকওয়ালার ভিতরে, ক্যামেরাওয়ালার ভিতরে, সাউন্ডওয়ালার ভিতরে। আরো জোরে বলেন, আছে না নাই? ব্যবসায়ীর ভিতরে, ডাক্তারের ভিতরে, ইঞ্জিনিয়ারের ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে। হ্যাঁ, আবু বকর সিদ্দিকের ভিতরে, ফারুক আজমের ভিতরে, ওসমান গনির ভিতরে, মৌলা আলীর ভিতরে, গরিব নওয়াজের ভিতরে, ইমাম আজমের ভিতরে, আমাদের ভিতরে, আমাদের ভিতরে, আমাদের ভিতরে। পার্থক্য এই জায়গায়। এনে ঝগড়ার কিচ্ছু নাই। ওনারা মানুষ হয়েছেন তাই জান্নাত ওনাদের। আমরা এখনো মানুষ হতে পারি নাই। সব কিছু বাদ দেন না, আপনার সবচেয়ে কাছে যে আপনার বউ, আল্লাহ বেগিন হিসাব লবু না নলবু, আল্লাহ আল্লাহ বেগিন জানে না, বন্ধুও বেগিন। কিন্তু বন্ধুত্ব না কেন বেশি জানা দিবে হন কে অনে বাইরে সময় যে হর্ব বিন্দু নিবে বেগুনে দেখি, কিন্তু শাড়িবের ফিজুতে গেঞ্জিবে কি কালার ইবে বউ না দেখি দে আবিয়াতা জোন আসুন মন মনে হদ আর আর হইলাম না ইনারা বিয়ে ন করি। বউয়ে হম বেশি জানে না, ও বিয়ে তো কোনো মাথা না ভাই, বউয়ে হম বেশি জানে না। সাই আজিয়া যাই বউ রাখেন প্রশ্ন করিবে, ও মাই ডার্লিং, ও আর বাচ্চার মা, আই মানুষ 100% জান্নাতি, তোমার চোখতে কেন হওয়া চাই? তোমার চোখত আমি 100% বালা কেন হওয়া চাই? বউ দেবেন তো বেটকি মানে আসি দি উত্তর বুঝি পেলেবেন। অনে এজু বউ চোখত বালা এজন আমাদের তো অনে এজন বউ চোখত বালা বোধ বউয়ে জামাইরা হদ্দানো না আর ফুরা ওয়াল তোয়ার নাম জামাই ভাই দি এসো নমাতের হয় না? না হয়। কিল্লে যাই তোমারে বিয়ে করলাম, হয় না? না হয়। আর জামাইয়া হদ মাইলে বিরের এদুন মাই ফতাকতে তোরে কেন বিয়ে করলাম? তার মানে জামাই সুকুত বউ জান্নাতি হই না পারে।
কিন্তু বউ সুগত জামাই জান্নাতি অন্য পারে কিয়া জামাই জানে বউ কেন, বউ জানে জামাই কেন। এবার আল্লাহ সুগত জান্নাতি কেন হইবে চিন্তা করি তো বউয়ে কি 100 জানে না? বউয়ে জানে তো 140। তারপরও বউ সুগত আনা জান্নাতি হই, আল্লাহ জিবে বেগিন জানাইবে সুগত জান্নাতি কেন হইবে ভাই? আগে বুঝাতে পারলাম না? এতাল্লাই আমার একটা কথা মনে রাখবেন সবসময়, দোষ ধরবেন নিজের, দোষ ধরবেন, অন্যের প্রশংসা করবেন, অন্যের দোষ গোপন রাখবেন। আল্লাহ রাসূলের একটা হাদিস সবারই জানা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা অনেক বান্দার দোষ গোপনে রেখে মাফ করে দিবেন, শুধু একটা কারণে, সে দুনিয়াতে আল্লাহর অনেক বান্দার গোপন খবর জানা সত্ত্বেও প্রকাশ করে বেইজ্জত করে দেয় নাই। বলেন সুবহান। যে অন্যের দোষ গোপন রাখবে আল্লাহ তার দোষ গোপন রেখে দিবে। এবার বলেন, যে দোষ বলে বেড়ায় সে মানুষ না মানুষ? তো মানুষ হতে গেলে কি করতে হবে? অন্যের দোষ গোপন রাখা শিখতে হবে। তো দোষ বলে কি দিয়ে? হাত দিয়ে না মুখ দিয়ে? জোরে বলেন না। এক সময় বলতো মুখ দিয়ে, এখন হাতে ফেসবুকে লেখে বলে। তাহলে মুখও কন্ট্রোল করতে হবে, হাতও কন্ট্রোল করতে হবে। এবার মুখকে যদি বলেন আমারে ভয় পা, মুখে বলবে যে আমি তোরা ভয় পাই না, হাতও আমারে ভয় পাই না, তো ভয় পাস কারে? আল্লাহকে। তখন আপনাকে বলতে হবে আমি আমার ভিতরে ইত্তাকুল্লাহ, রবের ভয় নিয়ে আসলাম। অমুক তুই জবান বন্ধ কর আল্লাহর ভয়ের কারণে। বলেন সুবহান।